নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ করে দেখাবো বাঙালির একটি ঐতিহ্যবাহী ও বহু পুরনো একটি রেসিপি, তিতার ডাল। আমার অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওতেও থাকছে বেশ কিছু টিপস। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, তিতার ডাল। আমি লাউ আর উচ্ছেকে এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম মুগ ডাল। আমি এখানে একটু বড় দানা মুগ ডাল ব্যবহার করেছি, আপনারা ছোট দানা মুগ ডালও ব্যবহার করতে পারেন। মুগ ডালটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি আলাদা পাত্রে তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটাকে একটু গরম করেই এর মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডাল, আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। ভালো করে সবকিছু নেড়ে চেড়ে দিয়ে ডালটাকে আমি ফুটতে দেব। ডাল ফুটে উঠলে এর চারপাশে যে ফেনা দেখা যাচ্ছে সেটাকে তুলে ফেলে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার সবকিছুকে একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এবার ডালটাকে লো ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নেব। ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে, 90% ডালটাকে সেদ্ধ করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা লাউয়ের টুকরোগুলো, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি লাউটাকে সেদ্ধ হতে দেব ডালের সঙ্গে। প্রায় 10 মিনিট আমি লাউটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু মুগ ডাল এবং এটা নিরামিষ ডাল, তাই অবশ্যই একটু চিনি দিতেই হবে, এটা আপনারা স্কিপ করবেন না। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলই করতে হয়, তাই আমি সর্ষের তেলই ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা উচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। উচ্ছে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 তেজপাতা, আর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আদাটাকে তেলের মধ্যে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মেথি দানা। অনেকেই এই রান্নাতে বিভিন্ন রকমের ফোড়ন ব্যবহার করে, কিন্তু ট্র্যাডিশনালি বা ঐতিহ্যবাহী যে রান্না সেখানে মেথি দানাই ব্যবহার করা হয়। তাই আপনারা মেথি দানা দিয়ে একবার এই ফোড়নটা রান্না করে দেখুন, এর গন্ধ এবং টেস্ট দুটোই খুব ভালো হয়। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল, আর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে। এবার সবকিছুকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার ডালটাকে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। পুরনো ঢাকার একটি ঐতিহ্যবাহী রান্নাই হলো এই তিতার ডাল। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। যদি রান্নাটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।